প্রথম দিকে রাজপুত্রেরা লড়াইতে এতই ব্যস্ত ছিল যে ব্যাপারটা খেয়ালই করেনি। কয়েকজন দাসী এগিয়ে এসে বলল, আপনারা মিছিমিছি লড়াই করছেন, এদিকে যে একটা রাক্ষস রাজকন্যাকে তুলে নিয়ে গেল। নীল পাহাড়ের দিকে তাকিয়ে তারা দেখল ততক্ষণে রাক্ষসটা রাজকন্যাকে নিয়ে নীল পাহাড়ের উপরে উঠে পড়েছে, তার নাগাল পাওয়া মুশকিল। রাজপুত্রেরা নিজেদের মধ্যে যুদ্ধ থামালো বটে, কিন্তু অন্য তিনজন রাজপুত্র বলল, রাক্ষসের পিছু পিছু গিয়ে রাজকন্যার জন্য আমরা প্রাণ দিতে রাজি নই। রাক্ষসের দেশ কোথায় কে জানে, আমরা যে যার বাড়ি ফিরে যাচ্ছি। রাজকন্যা অমিয় কুমারের স্ত্রীকে উদ্ধার করা তারই কর্তব্য। হয়ে গেল। তাই অন্যান্য রাজপুত্রেরা তাদের লোকজন নিয়ে যে যার দেশে রওনা হল। অমিয় কুমারের বক্ষীরা বলল, আপনিও ফিরে চলুন রাজকুমার, রাজকন্যাকে আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু রাজপুত্র অমিয় কুমার বললে, তা হয় না, আমাকে যেভাবেই হোক রূপমতীকে উদ্ধার করতেই হবে, তাতে প্রাণ যায় তবু। আচ্ছা, তোমরা রক্ষীরা অমিয়পুরে ফিরে যেতে পারো, আর রূপনগরের সৈন্য ও দাসদাসীগণ তোমরা অনায়াসে রূপনগরে ফিরে যেতে পারো। আমাকে একাই রাজকন্যা রূপমতীকে উদ্ধার করতে যেতে হবে। রূপনগরের সৈন্যরা বলল, আপনিও বরং আমাদের সঙ্গে রূপনগরেই ফিরে চলুন রাজকুমার, তারপর আমাদের বাজার সঙ্গে পরামর্শ করে আরও সৈন্য নিয়ে রাক্ষসের দেশে যেতে পারবেন। কিন্তু রাজপুত্র অমিয় কুমার বলল, তাতে অনেক দেরি হয়ে যাবে। ততদিনে যদি রাক্ষসেরা রাজকন্যাকে মেরে ফেলে অথবা খেয়ে ফেলে, অতদিন আমাকে এখনই যেতে হবে। রাজপুত্র অমিয় কুমার একাই তলোয়াল নিয়ে নীল পাহাড়ের দিকে এগিয়ে চলল। এদিকে রাজকন্যাকে নিয়ে রাক্ষস তার দেশে ফিরে এলো। রাক্ষস সবাই রাজকন্যাকে দেখতে এলো। বাহ, খুব সুন্দর তো। কেউ কেউ বলল, রান্না করে রাজকন্যার মাংস খেতে খুবই ভালো লাগবে। আহা, অনেকদিন রাজকন্যা খাইনি, গরু, মোষ, ছাগল, ভেড়ার মাংস খেয়ে খেয়ে মুখ পচে গেছে। রাজকন্যার মাংস যদি রান্না হয় আমাদের কিন্তু ভাগ দেবেন। এক রাক্ষসী বলল, আমাকে একটা হাত দিলেই চলবে। এমন সময় রাক্ষস রাজার রানী এসে সকলকে ধমক লাগিয়ে বলল, খুব যে নোলা হয়েছে দেখছি, তোমরা একে কেউ খেতে পারবে না, একে আমি পুষব। রানীর হুকুম। অতএব অন্যান্য রাক্ষসীরা কি আর করে, মনের দুঃখে যে যার ঘরে ফিরে গেল। রাক্ষস রানী রাজকন্যাকে কোলে তুলে নিয়ে সোনার পালঙ্কে শুইয়ে দিল। কিছুক্ষণ পরে রাজকন্যা রূপমতীর চেতনা ফিরে এলো। সে দেখল এক বিরাট মহল আর এক বিরাট সোনার পালঙ্কে সে শুয়ে রয়েছে। রূপমতী চিৎকার করে বলে উঠল, আমি কোথায়, আমার স্বামী? আপনারা শুনছেন রাক্ষসের দেশে রাজকন্যা, গল্প পাঠক সৌম্য।